গ্রামের এক বৃদ্ধা মা, তার একমাত্র ছেলে রাহাত। ছেলে ছোটবেলা থেকে একটু পাগলাটে ছিল। রাহাত, তুই কোথায় গেলি বাবা? আমি তোর জন্য অপেক্ষা করছি। ছোটবেলায় রাহাত খুব দুষ্টু আর পাগলাটে ছিল। সে সবসময় একা। আমি রাজা, আমার রাজ্যে কেউ আমাকে বিরক্ত করবে না। মা তাকে খাওয়ানোর জন্য পাগলের মতো ছুটতেন। রাহাত, খেয়ে নে বাবা, না খেলে শরীর খারাপ হবে। না মা, আমি এখন রাজা, রাজারা খায় না। বড় হওয়ার সাথে সাথে তার পাগলামি আরো বাড়তে লাগলো। আল্লাহ, তুমি আমাকে কেন এমন বানিয়েছো? রাতে মা তাহাজ্জুদ পড়ে ছেলের জন্য কাঁদতে কাঁদতে দোয়া করতেন। হে আল্লাহ, আমার ছেলেকে সুস্থ করাও। 25 বছর বয়সেও রাহাতের অবস্থা একই। সে গ্রামের রাস্তায় ঘুরে বেড়াত আর একা একা কথা বলতো, তাই না? মা এখনো তাকে হাতে করে খাওয়াতেন। খেয়ে নে বাবা, তোর জন্য আমি সব করব। মা, তুমি কেন কাঁদো? আমি তো রাজা। গ্রামের লোকেরা তাকে দেখে হাসাহাসি করত। মা সবার সামনে ছেলেকে আগলে রাখতেন। আমার ছেলে পাগল না, সে আল্লাহর বান্দা, তোমরা তাকে কষ্ট দিও না। কখনো কখনো তার পাগলামি বেড়ে গিয়ে সে জিনিসপত্র সবাই আমাকে পাগল বলে, আমি পাগল না। মা তাকে জড়িয়ে ধরে শান্ত করতেন। চুপ কর বাবা, আমি তো আছি, তোকে কেউ কিছু বলবে না। মা তার শেষ সম্বল সোনার গয়না বিক্রি করে ছেলেকে ডাক্তার দেখাতে শহরে নিয়ে গেলেন। রাহাত, তোমার জন্য আমি শেষ করব, চল আমি কিনছি। রাহাত, এবার ডাক্তার দেখার সময়। হ্যাঁ মা। ডাক্তার বললেন তার অবস্থা খুব খারাপ, নিয়মিত ওষুধ লাগবে। মা প্রতি রাতে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করতেন। হে আল্লাহ, আমার ছেলেকে সুস্থ করে দাও, আমি তার জন্য সবকিছু করব। কখনো কখনো রাহাত শান্ত হয়ে মায়ের কোলে মাথা রেখে বসে থাকত। মা, তুমি আমাকে ছেড়ে যাবে না তো? ছেলের চিন্তায় মায়ের শরীর ভেঙে পড়তে লাগলো। একদিন রাহাত নিজে তার অসুস্থ মাকে খাওয়াতে চেষ্টা করলো। মা, তুমি খেয়ে নাও, আমি তোমার ছেলে। মা শেষ সময়েও ছেলের হাত ধরেছিলেন। রাহাত, তুই আমার পাগল ছেলে, কিন্তু আমার সবচেয়ে ভালোবাসার ছেলে। মা চলে গেলেন। রাহাত তার কবরের পাশে বসে শিশুর মতো কাঁদছিল। তুমি কোথায় গেলে? আমি তো একা হয়ে গেলাম। মা চলে যাওয়ার পর রাহাত আরো পাগল হয়ে গেল, কিন্তু প্রতিদিন মায়ের কবরে এসে দোয়া করত, সে আমার জন্য পাগল করে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর সন্তান দান করুন, আমিন।